থানা পুলিশ আদালত নয়, গ্রাম কমিটি করবে বিচার। বিচারে ধার্য টাকা না দিতে পারলেই এক ঘরের নিদান। গ্রাম কমিটির অদ্ভুত ফতোয়ায় 19টি পরিবার এক ঘরে। নন্দকুমারের সুন্দরপুরের ভুক্তভোগী পরিবার দ্বারস্থ মুখ্যমন্ত্রীর। থানা পুলিশ আইন আদালত এই গ্রামে চলে না। গ্রামে থাকতে হলে মানতে হয় গ্রাম কমিটির মাতব্বরদের নির্দেশ। জমি জায়গা নিয়ে ঝামেলা, ভেড়িতে চাষ করতে গেলে গ্রাম কমিটিকে দিতে হয় টাকা। গ্রাম কমিটির বিচারে শাস্তি একটাই, জরিমানা। আর ধার্য টাকা না দিতে পারলে গ্রাম কমিটির বিচারে সেই পরিবারকে একঘরে করে রাখার অলিখিত ফতোয়া জারি হয়। এমনই আজব নিয়ম চলছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের সুন্দরপুরে। এই মুহূর্তে গ্রামের 19টি পরিবার একঘরে হয়ে রয়েছে। এই 19টি পরিবার গ্রামের কোনো অনুষ্ঠানে কিংবা পুজো পার্বণে যোগ দিতে পারেন না। সুন্দরপুরের গ্রামের বাসিন্দা গৌরহরি দাস বলেন, ব্যাংক থেকে 22 লক্ষ টাকা লোন নিয়ে মোট 14 বিঘা জমিতে চিংড়ি চাষ করেছিলেন। মাতব্বরের নিদান দিয়েছিলেন বিঘা পিছু 3000 টাকা বছরে দিতে হবে। ঠিকমতো বছরে 42,000 টাকা করে তিনি দিতেন গ্রাম কমিটিকে। পরবর্তীতে 1 বছর বেনামি চাষ ক্ষতিগ্রস্ত হওয়ায় তার টাকা দিতে পারেননি। সেই মতো গ্রাম কমিটি চাষ বন্ধ করে দেয়। চাষ বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে ব্যাংক থেকে লোন মেটাতে পারেননি গৌরহরি দাস। ব্যাংকে ঋণ না শোধ করায় ব্যাংক ইতিমধ্যেই নোটিশ দিয়েছে। আরেক গ্রামবাসী সুদর্শন দাসের অভিযোগ, ভাইয়ে ভাইয়ের সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ায় তিনি প্রথমে গ্রাম কমিটির শরণাপন্ন হয়েছিলেন। গ্রাম কমিটি সমস্যা না মেটাতে পেরে তারা পরে কোর্টের দ্বারস্থ হন। সেই সময় গ্রাম কমিটি দাবি করে কেন তারা কোর্টের দ্বারস্থ হয়েছেন। এমন অভিযোগ তুলে সুদর্শন দাসের পরিবারকে গ্রাম কমিটি একঘরে করে দিয়েছে। শুধু তাই নয়, ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া থেকে জলের লাইন বন্ধ করে দেওয়া, এমন অত্যাচার সহ্য করতে হচ্ছে ওই ব্যক্তিকে। শুধু দুজন নয়, এরকম 19টি পরিবারকে একঘরে করে রেখে যন্ত্রণা দিয়ে চলেছে গ্রাম কমিটি। ভুক্তভোগী পরিবাররা বিডিও, স্থানীয় এমএলএ ও জেলা পুলিশ সুপারকে অভিযোগ জানিয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই তারা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। গ্রাম কমিটির সভাপতি রণজিৎ হাজরা যদিও দাবি করেছেন তিনি এই নিয়ম চালু করেননি, তার পূর্বতন গ্রাম কমিটির সভাপতি সম্পাদক ইউনিয়ন চালু করেছেন এবং তা হয়ে আসছে এবং জরিমানার কথা সঠিক নয়। দাদা, আপনাদের গ্রাম কমিটির কয়েকজন একটা জায়গায় লিখিত অভিযোগ করেছে যে গ্রাম থেকে ফতোয়া জারি করে জরিমানা করা হয় বা একঘরে করা হয়, প্রশাসনিক বয়কট করা হচ্ছে। এক কথায় কি বলবেন? না না, এরকমভাবে কোনো কিছু বয়কট কারকে কিছু করার নেই। একমাত্র ওই মানে অনেক ঘটনাগুলো আগে ঘটেছে, আমাদের আসার আগে থেকেই ঘটেছে। বর্তমানে ওগুলো কেমন কিছু ব্যাপার নাই। এমন কিছু ব্যাপার নয় বলতে মানে এই যে পুজোতে অংশগ্রহণ করতে না, পুজোতে বলি শুনুন, পুজোতে অংশগ্রহণ বলতে গ্রামীণ পুজোতে ওরা ওই গন্ডগোল টোল হয় তো, ঝগড়াঝাটি একটা তো হয়, সেই নিয়ে মনের মধ্যে না মিল থাকার জন্য পুজোতেই অংশগ্রহণ করে না, এছাড়া অন্য কোনো কথাতে কিছু নেই। না না, কোনো জরিমানা না আমরা করিনি। চাষের জমি 3000 টাকা করে নেওয়া, সে রাধাকান্ত তার আমলেই হয়েছে। আপনারা তো এখন আছেন কমিটিতে? আমরা এখন আছি, আগে থেকে নিয়ম যে আসছে সেই নিয়মেই চলছে। সেই নিয়মেই চলছে। এখনো পর্যন্ত কতজনকে বয়কট করা হয়ে আছে সেটা আমি বলতে পারবো না, সেক্রেটারি বলতে পারবো। ওনারা একটা বলছেন যে জোর করে চাওয়া হচ্ছে, হয়তো ফিশারি নষ্ট হয়ে গেলে পরে দেওয়া হলেও জোর দিতে পারে না বলে আপনি বয়কট করা হয়েছে। না না, ওরকম কিছু না। কিন্তু আমরা রীতিমতো দেখা গেছে যে আপনারা ফিশারিগুলো বন্ধ হয়ে আছে। সে তো চাষিরা চলে গেছে, আসেনি। যারা চাষ করতো তারা মানে লস খাওয়া যাও, তারা পালিয়ে গেছে। তারা তো অভিযোগ করছে যে আপনারা যথারীতি গ্রাম কমিটি থেকে রিসিভ কপি দিয়েছেন, যেখানে 3000 টাকা করে নেওয়া হচ্ছে, রিসিভ কপিতে দেওয়া হচ্ছে। সে তো আগে থেকে রাধাকান্ত দাসের আমল থেকেই দেওয়া হচ্ছে। সম্পাদক হিসাবে মহাদেব বাবু সই রয়েছে। বলছি ওনারা যে আগে থেকে জানার আগে যে কমিটি যারা ছিল তারা যেভাবে চলেছে সেইভাবেই চলছে। মানে এখন তাহলে এভাবেই চলছে, জরিমানা হয় না, জরিমানা কিছু হয়নি আমাদের আমলে, কোনো জরিমানা। আর তাহলে কি এই যে গ্রামে যে সালিশি সভা হয় তাতে কি থানা, পুলিশ বা কোর্টে এইসব যাওয়া যাবে না? কে বলেছে এমন ফতোয়া? না 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 না, ওরকম কিছু হয় না। না না, ওসব কিছু নেই। আপনার নাম আর? আমার নাম রঞ্জিত কুমার হাজরা। রঞ্জিত হাজরা, রঞ্জিত কুমার হাজরা। গ্রামে কি কমিটি? বর্তমানে আমি সভাপতি আছি। গ্রামের নামটা
সুন্দরবন। আপনাকে বয়কট করে রাখা হয়েছে বলছিলেন, আপনি কিসের চাষ করতেন এখানে? আমি এখানে ভিনামি চাষ করতাম 12 সাল থেকে। হ্যাঁ, তা আমাদের গ্রামে একটা হুইপ জারি করা হলো যে যারা ফিশারি চাষ করবে তাদের বিঘা প্রতি বছরে 3000 টাকা করে দিতে হবে, যদি না দেয় তাকে ফিশারি চাষ করতে দেওয়া হবে না, বা রাস্তাঘাট আটকে দেওয়া হবে, জিনিসপত্র ঢুকতে দেওয়া হবে, বের করতে দেওয়া হবে না। তা সেইভাবে কিন্তু আমরা বিঘা প্রতি 3000 টাকা দিতাম। কিন্তু এক বছর মাছটা নষ্ট হয়ে যায় ভাজরায় রেখে, সেই বছর প্রচণ্ড আমরা ক্ষতিগ্রস্ত হই। গ্রামে জানাই যে আমাদের এই বছরটা চাষ করতে দিন, চাষ করার পর আমরা টাকা দেবো। কিন্তু গ্রাম হুইপ জারি করলো, তোমার লস হয়েছে, ক্ষতি হয়েছে, জানার কোনো দরকার নেই, আমাদের এই টাকা দিতেই হবে। না, যদি আমি 14 বিঘা করি, 14 × 3000 কত টাকা বুঝতে পারছেন, দিতে হবে। যদি না দেই তাহলে তোমাকে কোনো মতে চাষ করতে দেওয়া হবে না। কিন্তু তবু আমরা এক বছর জোর করে চাষ করছিলাম, কিন্তু যার ফলে মাছ বের করার সময় আমার ভ্যান আটকিয়ে ভ্যানওয়ালার কাছে 5000 টাকা জরিমানা করছে, যার ফলে সেই ভয়ে আমরা আর মাছ চাষ করিনি। এবারে মেশিনপত্র আমরা চাষ করিনি, কী করবো, নষ্ট হয়ে যাচ্ছে। মেশিনপত্র বিক্রি করে দিয়েছিলাম কাটাইওয়ালাকে। মাঝপথে ওই মহাদেব প্রামাণিক সম্পাদক আমার 10টা মেশিন আটকিয়ে দেয়, আটকিয়ে 1 সপ্তাহ আটকিয়ে রাখছিল। বাধ্য হয়ে যে নিয়েছিল মেশিন, সে আবার 10,000 টাকা তাকে চাঁদা দিয়ে মেশিনপত্র নিয়ে গেছে। তাহলে কিভাবে আমরা আর ব্যাংক থেকে এত আমরা ঋণ নিয়ে 22 লাখ টাকা ঋণ নিয়ে চাষ করছিলাম, কিন্তু মাঝখান থেকে ব্যাংকে ঋণ দিতেই পারছি না। আমাদের নিলাম নোটিশ আসছে, আমি আমার বাড়ি বন্ধক রেখে লোনটা নিয়েছিলাম 22 লক্ষ টাকা, কিন্তু নিলাম নোটিশ আসছে। এখন আমার ঘর তো মানে নিলাম হয়ে যাবেই শিওর, যদি না আমরা চাষবাস করি। আমরা টাকা কোথা থেকে দেবো, কীভাবে দেবো? আমার 5 ভাই বেকার, আমরা সেই বেকার জর্জরিত হওয়ার ফলে আমরা একটা ঋণ করে ব্যাংক থেকে জায়গাপত্র ঘর বাড়ি বন্ধক রেখে নিয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে আমাদের চাষ করতে দেওয়া হলো নি, জোর জবরদস্তি করে বন্ধ করে দেওয়া হলো। তাহলে আমরা বাঁচবো কী করে? আমরা গ্রাম থেকেও বয়কট করে দেওয়া হলো, শুধু আমাকে নয়, এরকমভাবে যারাই গ্রামের বিপক্ষে যাচ্ছে তাদের হচ্ছে বয়কট করে দিচ্ছে। কারণ গ্রামের হুইপ জারি করা আছে, আরও যদি কোনো সমস্যা হয় গ্রামে জানাতে হবে, কোনো থানায় বা কোর্ট কাছারি কোনো জায়গায় যাওয়া হবে না। যদি যায় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে। আমার নাম গৌরী দাস।